নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই আছে এক দাগের ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? উত্তরটা লিখবে ইলতুৎমিশ, অপশন সি। দুইয়ে দেখো আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন? উত্তরটা লিখবে মালিক কাফুর, অপশন সি। তিনে দেখো চৈতন্য ভাগবত রচনা করেন? উত্তরটা লিখবে বৃন্দাবন দাস, অপশন এ। চারে দেখো চালুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তরটা লিখবে নরসিংহ, অপশন বি। পাঁচে দেখো শাহ কথাটির অর্থ? উত্তরটা লিখবে শাসক বা রাজা, অপশন সি। ছয় দেখো বারোহিয়াদের অন্যতম ছিলেন? উত্তরটা লিখবে ঈশা খান, অপশন বি। সাথে দেখো ভারতের জমি জরিপ করার কাজ শুরু করেন? উত্তরটা লিখবে শের শাহ, অপশন সি। তারপরে দেখো আটের আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন? উত্তরটা লিখবে টোডরমল, অপশন বি। পরেরটা দেখো নয় দাগের শহর শব্দটি হলো? উত্তরটা লিখবে ফার্সি শব্দ, অপশন বি। পরবর্তী দেখো কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিল? উত্তরটা লিখবে মোগলরা, অপশন সি। পরেরটা দেখো সত্য মিথ্যা, এক দাগেরটা হবে সত্য, দুইয়েরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে মরক্কো। তিন উত্তরটা হবে মিথ্যা, চারেরটা হবে মিথ্যা, পাঁচেরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। একে আছে ভারতের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন? উত্তরটা লিখবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। দুই দেখো কোন মোগল সম্রাট মহেশ দাসের নাম বীরবল রেখেছিল? উত্তরটা লিখবে আকবর। তিনে দেখো কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল? উত্তরটা লিখবে 1707 খ্রিস্টাব্দে। চারে দেখো কিলা মোবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? উত্তরটা লিখবে লাল কেল্লাকে। পাঁচে দেখো বাংলার কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল? উত্তরটা লিখবে হুগলিতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে তিন দাগের, যার প্রশ্নমান 2। একে আছে ভাস্কর দা গামা কত সালে ভারতে আসেন? উত্তরটা লিখবে 1498 খ্রিস্টাব্দে। তিনি কোন দেশের রাজার দূত ছিলেন? উত্তরটা লিখবে পর্তুগিজের। দুইয়ে দেখো তঙ্কা ও জিতল কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে, যার পেজ নম্বর হচ্ছে 102 নম্বর পাঠ্য বইতে পেয়ে যাবে। তঙ্কা ও জিতল। দেখো তঙ্কা ও জিতল এখানে সুন্দর করে দেওয়া আছে। এই দেখো তঙ্কা ও জিতল, তোমরা পড়ে নিয়ে লিখবে, যার পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 102। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দিন-ই ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন? উত্তরটা লিখবে আকবর। এই ধর্মের মূল আদর্শ কি ছিল? উত্তরটা দেখো সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। চারে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো প্রশ্নের উত্তর দ্বিতীয় যুদ্ধ বলেছে এখানে। পানিপথের, দেখে নাও প্রশ্নের উত্তর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে। আকবর ও হিমুর মধ্যে 1556 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, কৃষ্ণদেব রায় কোন রাজ্য এবং কোন বংশের রাজা ছিলেন? উত্তরটা লিখবে বিজয়নগর রাজ্যের ও তুলুক বংশের বিখ্যাত শাসক ছিলেন। ছয় দেখো কে প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? উত্তরটা লিখবে আলাউদ্দিন খলজি। এই অভিযানে তার সেনাপতি কে ছিলেন? উত্তরটা লিখবে মালিক কাফুর। পরবর্তী দেখো কি আছে, চার দাগের প্রশ্নের মান হচ্ছে 3। একে দেখো আমির দুর্বাস ও খিলাত বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে 44 পেজ। যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে দেখিয়ে দিই। দেখো এখানে দেওয়া আছে সুন্দর করে, হ্যাঁ, কথার মানে দেখে নাও, পৃষ্ঠা নম্বর পাঠ্য বই 44। পরবর্তী দেখো দুই দাগের টিকা লেখো তুর্কানি চিহলগানি। এই প্রশ্নের উত্তরটা 46 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তো এখান থেকে এফডি লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও, পাঠ্য বই 46। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কোথায় কেন শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত। পরবর্তী দেখো সরাব ও দালাল কাদের বলে? এটা পাঠ্য বইতে পেজ নম্বর 103 পেজে পেয়ে যাবে। দেখে নাও দালাল আর সরাব, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 103।
পরবর্তী দেখো কি আছে, বাণিজ্যিক চাষ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে বাণিজ্যিক চাষ, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের দাক্ষিণাত্য কোন দুটি অঞ্চল ঔরঙ্গজেবের আমলে মুঘলদের দখলে আসে? উত্তর লিখবে বিজাপুর ও গোলকন্ড। পরেরটা দেখো, সামগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঔরঙ্গজেব ও দারা কিশোরের মধ্যে। পরেরটা দেখো 5 দাগের, যার আরেকটা আছে, সরি, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলছে? এটা পাঠ্য বইতে 70 পেজে আছে, পাঠ্য বইতে 70 পেজে পেয়ে যাবে মুঘলরা কেন বাদশাহ বলতো। দেখো, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইকতাকি কেন সুলতান ইকতার ব্যবস্থা চালু করেছিলেন? এটা আগেও দেখিয়েছি, পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 58। পরেরটা দেখো 2 দাগের, মনসবদারি প্রথা ও জাগিরদারি ব্যবস্থা কি? দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে সহায়িকা বইতে 86 নম্বর পেজে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। পরবর্তী দেখো 3 দাগের, শাহজাহানবাদ নগরের বসতি কেমন ছিল? এটা পেয়ে যাবে 99 পেজের পাঠ্য বইতে। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে পড়ে নিয়ে লিখবে। বাড়িঘরগুলো দেখো কেমন আছে, পৃষ্ঠা নম্বর 99। পরেরটা দেখো কি আছে, 4 দাগের, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।